তোমাদের দোকান চলবে, তোমাদের হাসপাতাল চলবে, তোমাদের বাচ্চা কাচ্চারা আমাদের টাকায়, আমাদের ভিক্ষার টাকায় কাপড় চোপড় পরতে পারবে, আমরা ভিক্ষা দিব। ভারত বলতো বাংলাদেশ নাকি তাদের দয়ায় চলে। আসলে আমরা যদি তাদের দয়ায় চলতাম তাহলে ভারতের কলকাতা, আসাম, মিজোরাম কিংবা পশ্চিমবঙ্গের ভাইয়েরা আজকে হাহাকার করছে কেন? তাদের দোকান চলছে না কেন? ডাক্তাররা ভিজিটের টাকা পাচ্ছে না কেন? তাদের হাসপাতাল চলছে না কেন? তারা কেন আমাদেরকে আজকে 10% ছাড় দিচ্ছে? তারা কেন আমাদের বাংলাদেশের পর্যটকদেরকে স্পেশাল সিকিউরিটি দেওয়ার কথা বলছে? আমি বলি ভাই, এখনো সময় আছে। তোমাদের মোদিকে ক্ষমতা থেকে উৎখাত করো। তোমরা শিক্ষা নাও। সিরিয়া শিক্ষা নিয়েছে বাংলাদেশ থেকে, শ্রীলঙ্কা থেকে শিক্ষা নাও। তোমাদের মোদিকে কিভাবে উৎখাত করতে হবে। তোমাদের মোদিকে যতদিন চেয়ারে বসায় রাখবা ততদিন তোমরা না খায় মরবা। তোমরা যদি খেয়ে বেঁচে থাকতে চাও তাহলে আমাদের বাংলাদেশের পক্ষে কথা বলো এবং তোমাদের শুভেন্দু অধিকারী 5 রিপাবলিক বাংলাকে, বাংলার টিভি ভবন, ইউটিউব ভবনকে তোমরা আগুন জ্বালিয়ে দাও। তাহলে তোমরা খেয়ে পরে থাকতে পারবা। তোমাদের দোকান চলবে, তোমাদের হাসপাতাল চলবে, তোমাদের বাচ্চা কাচ্চারা আমাদের টাকায়, আমাদের ভিক্ষার টাকায় কাপড় চোপড় পরতে পারবে, আমরা ভিক্ষা দিব। ঠিক আছে? তোমরা বলছো না আমরা ভিক্ষা দেই, তোমরা ভিক্ষা দাও আমাদেরকে, আমরাই তোমাদেরকে ভিক্ষা দিব। আমরা ক্রেতা, তোমরা দোকানদার। মনে রাখো, বিক্রেতাই হচ্ছে দোকানদারের জন্য লক্ষ্মী। তোমরা বলো না লক্ষ্মী, লক্ষ্মী হচ্ছে আমরা ভাই। আমাদেরকে দিনে 24 ঘন্টা পূজা করা উচিত, যাতে করে আমরা তোমাদের দোকানে যাই, তোমাদের ভারত থেকে কেনাকাটা করি। তোমরা পূজা শুরু করে দাও, তোমরা পূজা শুরু করে দাও ভাই। আমি বলি শুরু করে দাও। 16ই ডিসেম্বরে প্রতি বছর আমরা দেখি শেখ মুজিবুর রহমান যে আপনার 7 দফার দাবি কিংবা স্বাধীনতার ঘোষণার ভিডিও বা অডিও রাস্তায় অলিগলিতে বাজানো হয়। আমি মনে করি কি এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনার ঘোষণা হিসেবে, স্বাধীনতার ঘোষক হিসেবে এই দিবসটিকে, এই আপনার ভিডিও ফুটেজ কিংবা অডিও রেকর্ডটি প্রতিটি অলিগলিতে, কোনায় কোনায় আমাদের বাংলাদেশের 16ই ডিসেম্বর এটা বাজানো হোক। আমি এটাই অনুরোধ করতে চাই।